নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু ভর্তা খেতে ভীষণ ভালোবাসি। তার মধ্যে এই কনকনে ঠান্ডায় যদি গরম গরম ভাত বা রুটির সাথে ভর্তা হয়, তাহলে কিন্তু খাওয়াটা দারুণ হবে। তো চলো, আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা। তো দেখো, বাঁধাকপি ভর্তা করার জন্য আমি মাঝারি সাইজের টাইট দেখে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা তো প্রথমে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ঠিক এই রকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার বাঁধাকপিটা সেদ্ধ করার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলো। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন জল। জলটা এখন বেশি দেবো না, কারণ বাঁধাকপি থেকে তো জল বেরোবে, সেই জন্য অল্প করেই জল দিতে হবে। জলটা কিন্তু বেশি দিলে হবে না। এবারে বাঁধাকপিটা নুনের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে আমি 6 থেকে 7 মিনিটের মতন বাঁধাকপিটা সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো, 3 মিনিট বাদে ঢাকাটা তুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। এই দেখো, এবারে বাঁধাকপিটাকে আবারও আমি একটু উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। আবারও একটু মিশিয়ে দিলাম। এবার আমি 3 থেকে 4 মিনিটের মতন আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। মোট 7 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, বাঁধাকপিটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলো একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখো, কিছুক্ষণ বাদে বাঁধাকপিটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং পট নিয়ে নিয়েছি, তার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে পেস্ট করে নেব। তবে খুব একটা যে মসৃণভাবে পেস্ট করতে হবে সেটাও না, মোটামুটিভাবে পেস্ট করে নিলেই হলো আর কি। এবারে ভর্তাটা করে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে আবারও আমি কড়া বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিচ্ছি মোটামুটি 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি 6টার মতো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, যেন শুকনো লঙ্কাগুলো কালো না হয়ে যায়, তবে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখো, শুকনো লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করতেই মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে। 1 সেকেন্ড বাদে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি প্রায় 10-12টা রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। রসুনটাও একটু নাড়াচাড়া করে নেব, তবে গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। রসুনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবারে রসুন আর পেঁয়াজটাকেও ধরো আমি 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু হালকা লাল লাল করে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেবার পরই যখন এরকম হালকা একটু লাল হবে, তখনই দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি। এখানে আমি 6-7টা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তবে তোমরা ঝালটা যেরকম খাও সেরকম দেবে। একই সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে মাঝারি সাইজের 2টো টমেটোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই ভর্তাটায় কিন্তু একটু টমেটোর পরিমাণটা বেশি দিলে খেতে বেশ ভালো লাগবে। এবারে টমেটো লঙ্কা সবটাই একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তবে খেয়াল রাখতে হবে বাঁধাকপি কিন্তু আমরা নুন দিয়ে সেদ্ধ করেছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা অবশ্যই নিজেদের মতন করে দেবে, তবে ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। এবারে সমস্তটা বেশ ভালো করে কষে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ কিন্তু কষে নিতে হবে। তো দেখো, মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন দিয়ে দেব বেটে রাখা বাঁধাকপি। একই সাথে দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এখানে আমি 4 চামচের 1 চামচ চিনি দিয়েছি।
এবার বাঁধাকপিটাও মশলার সাথে বেশ ভালো করে কষে নেব। বন্ধুরা, বাঁধাকপির ভর্তা তৈরি করা তো একেবারেই সহজ, আর একদম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণেই তৈরি হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত। কিন্তু এই মিশিয়ে নিলেই কিন্তু চলবে না, এরপরও কিন্তু কিছুক্ষণ রান্না করতে হবে। আর কিভাবে রান্না করতে হবে সেটাই কিন্তু দেখার বিষয়। ঠিকঠাক মতো রান্নাটা না হলে কিন্তু ভর্তাটা টেস্টি হবে না খেতে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখো। তো দেখো, বাঁধাকপিটা আমি একদম শুকিয়ে নেব, যাতে বাঁধাকপির মধ্যে একটুকু জলভাব না থাকে। দেখো, ভর্তাটা অনেকক্ষণ নাড়াচাড়া করে একদম টাইট টাইট করে নিয়েছি। যখন এরকম টাইট টাইট হয়ে যাবে আর কড়া থেকে দেখো এরকম ছেড়ে আসবে, তখন বুঝবে ভর্তাটা রেডি। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এবার ধনেপাতাটা দিয়েও ভর্তাটা ধরো আরো মিনিট খানিকের মতন আমি কষে নিচ্ছি, যাতে ধনেপাতাটা ভর্তার সঙ্গে মিশে যায়। দেখো, ধনেপাতাটাও ভর্তার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দেখো, যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেখান থেকে দুটো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার এটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। আচ্ছা, এবারে কিন্তু গ্যাসের আঁচটা আমি অফ করে দিলাম। এবার অফ করে দিয়েই এই শুকনো লঙ্কাটা সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসটা অফ করেই তোমরা এই শুকনো লঙ্কাটা দেবে, তাহলে ফ্লেভারটা বজায় থাকবে। আর যে কোনো ভর্তাতেই কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে খেতে খুব ভালো লাগে। গুঁড়ো মানে এই গোটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে। ভাত রুটি যা দিয়ে খাওয়াটা একেবারে জমে যাবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।